আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো আপনার ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে এবং জাতীয় পত্রিকা প্রথম আলোর মাধ্যমে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা হচ্ছে টেরিটরি সেলস অফিসার এবং সিনিয়র টেরিটরি সেলস অফিসার। তো দুইটা পদে কিন্তু সরাসরি সাক্ষাৎকারে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতেছে। তো যারা মেডিকেলে অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতে ইচ্ছুক, আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে। তো সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। এই অল জব নিউজ এইচডি চ্যানেলটি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের সামনে নিয়ে আসে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো চলুন আমরা ডিবিএল এর ফার্মাসিউটিক্যালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই কিন্তু তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে এবং বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। তো এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার টেরিটরি অফিসার এবং সিনিয়র টেরিটরি অফিসার দুইটা পদে ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড কনসার্ন এ ডিবিএল গ্রুপ। তো ডিবিএল গ্রুপ জানেন বাংলা সনদ একটা ভালো একটা কোম্পানি। তো এটা একটা তাদের কমন একটা থাকে, এই কন্ট্যাক্টস থাকে আবেদনের ক্ষেত্রে, সেটা আবেদন বলতে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সেটাই তারা উল্লেখ করে দিয়েছে। তো তারা কী রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে, প্রমোট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইজ ডক্টর ফ্রম জেনারেটিং প্রেসক্রিপশন, অর্থাৎ তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো ডাক্তারের কাছে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন লেখাইতে হবে, ভিজিট করতে হবে, মার্কেট ভিজিট করতে হবে, অর্ডার কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনাকে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে, নতুন মার্কেট তৈরি করতে হবে। তো তারা রিকোয়ার ফর কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাকে কী কী যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনাকে যে কোনো বিষয়ে ডিগ্রি, কিন্তু সায়েন্স এইচএসসিতে সায়েন্স লাগবে। তো এইজ ভ্যালু দিয়েছে 32 ইয়ার্স ফর টেরিটরি অফিসার এবং 36 ইয়ার্স হচ্ছে কি আপনার সিনিয়র টেরিটরি অফিসার। কাজ করতে হবে সারা বাংলাদেশ, অর্থাৎ বয়স আপনাকে টেরিটরি অফিসার যারা আছে একটু জুনিয়র আর কি, তো সেটা হচ্ছে 32 বছর সর্বোচ্চ, এবং সিনিয়র টেরিটরি অফিসার যারা আছে তাদের জন্য 36 বছর। তো কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে। তারপরে কথা বলার ধরনটা, বাংলা ইংলিশটা বোঝা, এটা একটু খুব ভালো থাকতে হবে, স্কিল ভালো থাকতে হবে। তো তারা আপনাকে কি অফার করতেছে, তারা অফার করতেছে একটা আকর্ষণীয় কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ, কম্পিটিটিভ একটা টিএ দিয়ে, কোয়ার্টারলি ইনসেন্টিভ, ফেস্টিভ্যাল বোনাস, মোবাইল বিল অ্যানাউন্স, তারপরে স্মার্টফোন, মোটরসাইকেল, ট্রেনিং অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, এগুলো আপনাকে তারা প্রোভাইড করতেছে। তো প্রোভাইড করার পাশাপাশি এখন আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, তো এলিজিবল ফর ফ্রেশ, অর্থাৎ আপনাকে নতুন যারা আছে একদম বিনা অভিজ্ঞতায় তারাও পারবেন, এবং এক্সপিরিয়েন্স যারা আছে তারাও আপনাকে এটা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন। ক্যান্ডিডেট আর ইউ এনশিওরিং টু অ্যাটেন্ড, অর্থাৎ আপনাকে অ্যাটেন্ড করতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য, এবং একটা আপডেট সিবি উইদিন 14 ফেব্রুয়ারি আপনার একটা আপডেট সিবি নিয়ে, আপডেট সিবির সাথে অন্যান্য যে ইয়েগুলো থাকে সাধারণত আপনার এনআইডি কার্ড, তারপরে নাগরিক সনদ, তারপরে ছবি, তারপরে হচ্ছে আপনার অল একাডেমি সার্টিফিকেট 2 কপি নিয়ে যাবেন, একটা অরিজিনাল কপি নিয়ে যাবেন, এবং হচ্ছে যেহেতু তারা উল্লেখ করে না তারপরে ওগুলো নিয়ে যাবেন। তারপর হচ্ছে ফটোকপি নেবেন, ওগুলো নিয়ে হয়তো ফটোকপি তারা রেখে দিবে, আর ইয়াগুলা আপনার এই যে অরিজিনালগুলো ভেরিফাইয়ের জন্য রাখবে। যাওয়ার পর আপনাকে সরাসরি 14 ফেব্রুয়ারি ফ্রাইডে, দেখতে পাচ্ছেন 14 ফেব্রুয়ারি ফ্রাইডে 9টা থেকে 12টার মধ্যে, 15 ফেব্রুয়ারি সাথে 9টা থেকে 14 ফেব্রুয়ারি মধ্যে এবং শিডিউল, অর্থাৎ এই 2 দিন আপনাকে 14 এবং 15 তারিখে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, ফ্রাইডে সকাল 9টা থেকে বিকাল দুপুর 12টা 30 পর্যন্ত, এবং শনিবারে হচ্ছে কি আপনার 15 তারিখ 9টা থেকে 4টা পর্যন্ত হ্যাভিং তাদের যে অ্যাড্রেসগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 10টা 11টা, অর্থাৎ আপনার স্থানীয় যে ইয়েগুলো আছে, আপনার বিভাগীয় বা জেলা শহর আছে, আপনারা সেখানে তাদের অফিসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন। তো আমরা একটু দেখি, আর ঢাকাতে দিয়েছে লেভেল 2, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 10/A, রুট নাম্বার 4, গুলশান 1,
তারপরে কুমিল্লা দিয়েছে পুষ্পবয়ন হোল্ডিং 446 ক ডিসি রোড চুতরা। তারপর আছে ময়মনসিংহ হামিদা প্লেস কনকনগর রেসিডেন্সিয়াল এরিয়া খালেকনগর, তারপর হচ্ছে গিয়া পলিটেকনিক মোড়, তারপর আছে খুলনা বরিশাল বগুড়া রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট এবং যশোর। এই টোটাল তারা যে 10টা ইয়েতে দিয়েছে, 10টা আপনার যে তাদের অফিসই বলেন বা বিভাগীয় রিজিয়ন অফিস বলেন অর্থাৎ ডিপো বলেন যাই বলেন, তো আপনারা সেখানে সরাসরি যদি আপনার এই কাগজগুলো এবং তারা যেই শর্তগুলো দিয়েছে আপনি মনে করেন যে আমি এই শর্তটা পূরণের হয়েছে আমার পূরণ আমি বা আমি করতে পারবো, আপনার সেখানে কিন্তু এটা কিন্তু বড় একটা যে আপনার এখানে কোনো চাই নাই, তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে না, তারা এক্সপিরিয়েন্সও চাচ্ছে না। তো যারা এক্সপিরিয়েন্স নাই নতুন একদম নতুন ফ্রেশ বেরিয়েছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমি আবার আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এই ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন আপনার এলাকার ঠিকানাগুলো আপনারা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এখানে 14 এবং 15 তারিখে তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি অর্থাৎ আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে সেটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা খুব সহজে হেঁটে পেতে পারেন। আমার এখান থেকে আমি একটু বলে নিই, আমার এই চ্যানেলটিতে সকল আপনারা পেয়ে যাচ্ছেন সকল সরকারি চাকরির খবর, বিভিন্ন টেক ভিডিও, আবেদন পদ্ধতি, অনলাইন আবেদন পদ্ধতি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এনজিও নিয়োগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এখানে পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকেন।